হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আয়োজনে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা ইতিপূর্বে সুপ্রিম কোর্টের দেয়া রায় বাস্তবায়ন ও হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি করেন। সেই সাথে ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়ন, ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ ও রুট পারমিট দেওয়ার দাবি করেন। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো। চালক, মেকানিক, মালিক সহ ৬০ লাখ ও তাদের উপর নির্ভরশীল ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। সে সময় ছাত্র জনতার আন্দোলন চলাকালে রিকশা শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে নেতারা বলেন, আন্দোলনে অনেক রিকশা শ্রমিকেরা আহত হয়েছে। এছাড়াও রিকশাগুলো আন্দোলনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিল। ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে। শ্রমিক ভাইরা আমাদেরকে কিভাবে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল, আজকে আমরা দেখেছি যে কিভাবে করে সেই শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে। সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন অটোরিকশার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করে অটোরিকশার নিবন্ধন দেওয়ার দাবি করেন। আমরা বলতে চাই, অবিলম্বে যত দ্রুত সম্ভব, এটা যদি ৭ দিন হয় ৭ দিন, ৫ দিন হলো ৫ দিন, আমরা বলতে চাই এর মধ্যেই এই নীতিমালাটা আপনাকে চূড়ান্ত করুন। করে আমাদের নিবন্ধন, রেজিস্ট্রেশন, লাইসেন্স এবং রোড পারমিট প্রদান করুন। তিনি বলেন, ২০২২ সালে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়ে রায় দেয়। সেই রায় বহাল থাকাকালে হাইকোর্টের নতুন রিট ও রায় অযৌক্তিক বলে দাবি করেন তিনি। এই দুটো রায়টা বলা ছিল মহাসড়ক ব্যতীত সর্বত্রই গাড়ি চলতে পারবে। তাহলে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় পেয়েছি, এই রায় তো এখনো বহাল আছে। সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে কিভাবে হাইকোর্ট আরেকটা নতুন করে আদেশ দেয়? ঢাকার রাস্তায় যানজটের জন্য রিকশার উপর মিথ্যা দায় চাপানো হয়েছে উল্লেখ করে সংগঠনটির সাধারণ সম্পাদক উপস্থিত সকল শ্রমিকদের মহাসড়কে অটোরিকশা না চালানোর আহ্বান করেন। নীতিমালা এবং নিবন্ধনের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের চলতে থাকবে। আর যতদিন পর্যন্ত সেই নীতিমালা এবং নিবন্ধন আমরা আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের আহ্বায়কের আহ্বান অনুসারে প্রধান সড়ক ব্যতীত গলিতে আপনারা আপনাদের গাড়ি চালাবেন। আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। আরিবা জাহান, বাংলা এডিশন।